সম্মানিত ভালোবাসার বন্ধুগণ, আমার হৃদয়ের ভালোবাসার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা নাটকের শুটিং চলছে। নাটকের নামটা আমি আগেই বলবো না, কারণ নাটকের নাম বলে দিলে এখন বর্তমান যুগে অনেকেই সেই নাটকটা কপি করে শ্যুট করে ফেলে। কারণ শ্যুট করতে তো আর সময় লাগে না। প্রত্যেকের হাতেই ফোন আছে, প্রত্যেকের হাতেই দেখা যায় ক্যামেরা আছে। আসলে ক্যামেরা ধরতে পারলেই সবাই সিনেমাটোগ্রাফার হয়ে যায়, একজন ডিরেক্টর হয়ে যায়, অভিনেতা হয়ে যায়। সেই কারণে নাটকের নামটা আগেই বলবো না। যখন নাটকটা রিলিজ হবে তখন আশা করি আপনারা দেখতে পাবেন, এবং আমি আশাবাদী যে আমাদের এই নাটকটা খুবই চমৎকার, খুবই দারুণ একটা বিনোদন দিতে পারবে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, নাটকটা আমি নিজেই পরিচালনা করেছি এবং নিজেরই রচয়িতা, মানে নিজেই রচয়িতা আর কি। আর সে সাথে নিজেই অভিনয় করছি, চেষ্টা করছি সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ দাঁড় করানোর। সম্মানিত ভালোবাসার বন্ধুগণ এবং আমার টাঙ্গাইলবাসী, আমি কিন্তু টাঙ্গাইলকে অনেক বেশি ভালোবাসি। আর টাঙ্গাইলকে ভালোবাসি বিদায়ী আমি কিন্তু এই শ্যুটটি টাঙ্গাইলেই করার চেষ্টা করেছি। এখন আপনারা ভাবছেন যে লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি বা যে লোকেশনে আমরা শ্যুট করছি, এই লোকেশনটা কোথায় হতে পারে? সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, এই শুটিং স্পটটি সখীপুরে। এখন সখীপুরে কোথায় হতে পারে? সখীপুর তো অনেক বড় একটা উপজেলা। হ্যাঁ, সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমাদের সখীপুর অনেক বড় একটা উপজেলা। আর সেই উপজেলারই ছোট্ট সুন্দর একটি গ্রাম এবং মিষ্টি প্রাণবন্ত একটা গ্রাম, যে গ্রামের প্রত্যেকটি মানুষ সুন্দর, প্রত্যেকটি মানুষ অমায়িক এবং তাদের আচার আচরণ ব্যবহার সব কিছুই একদম শ্রুতিমধুর। হ্যাঁ, সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি বলছি সখীপুরের শোলাপ্রতিমা গ্রামের কথা। হ্যাঁ, আমি বলছি শোলাপ্রতিমা পূর্বপাড়া গ্রামের কথা। সেই শোলাপ্রতিমা পূর্বপাড়া গ্রামে আমি শুটিংয়ে গিয়েছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা ডায়লগ কীভাবে ধরে ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমাদের আজকের নাটকের নায়িকা। ও পাবনা থেকে এসছে, চমৎকার এবং দারুণ অভিনয় করে। আর এখানে লুঙ্গি পরা যে লোকটাকে ফোন হাতে দেখা যাচ্ছে এবং কাঁধে ব্যাগ ঝোলানো, সে হচ্ছে আমাদের নাটকের লাইন প্রডিউসার, আমাদের শ্রদ্ধেয়, আমার প্রিয় ভাই হাসান ভাই। তিনি আমাদের নাটকের লাইন প্রডিউসার। এদিকে আমি ক্যামেরাম্যানকে যতই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সে হয়তো আমার কথাটা বুঝছে না, তাই নিজেই ক্যামেরাটা ধরে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমাদের নাটক জীবনের কথা বলে, আমাদের নাটক মনের কথা বলে, আমাদের নাটক একজন ব্যথিত মনের মানুষকে বিনোদন দিয়ে থাকে। আমরা চাই প্রত্যেকটি মানুষ বিনোদন পাক এবং মনে প্রাণে শান্তি পেয়ে একটা নাটক দেখুক। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, দিন যাচ্ছে, সময় যাচ্ছে, প্রযুক্তি দিনকে দিন আপডেট হচ্ছে, আর সেই সাথে আপডেট হচ্ছে আমাদের মন মানসিকতা। আর সে জায়গায় যদি আমরা পিছিয়ে থাকি তাহলে তো হবে না। আর সে কারণেই কিন্তু প্রত্যেকের হাতেই ফোন দেখতে পাচ্ছেন, এবং যে যার মতো ফোনে আপলোড করছে, চ্যাটিং করছে, যে যার মতো কাজ করে যাচ্ছে। এখানে নায়িকাও কিন্তু তার মন মতো কাজ করে যাচ্ছে। সম্মানিত ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক। আমাকে আপনারা সবাই চেনেন। আমার পেজের সাথে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাকে চিনে থাকবেন। এখন এই মুহূর্তে আপনারা একটা সিন দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে অনেকগুলো মানুষ। এখন আপনারা ভাবছেন যে এই মানুষগুলা কি প্রত্যেকেই অভিনয় করে? না বন্ধুগণ, এখানে 7 থেকে 8 জন আমার অভিনেতা, অভিনেত্রী এবং বাকি সবাই কিন্তু আমার এবং আমাদের সবার শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালোবাসার দর্শক। তাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ড্রামা আপনাদেরকে উপহার দিতে পারি। তারা যদি আমাদেরকে ভালো না বাসতো তাহলে আপনাদেরকে এত সুন্দর সুন্দর নাটক আমি তারিকুল ইসলাম মানিক এবং আমার সাথে যে কলা কৌশলীরা আছে তারা উপহার দিতে পারতেন না। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমাদের এই দিনটা খুবই আনন্দময় গিয়েছে, সেই সাথে খুবই কষ্টকরও হয়েছে। কারণ সকাল থেকে শ্যুট করেছিলাম, মানে শুরু করেছিলাম, আর সকালবেলা চা মুড়ি এসব দিয়েই আসলে নাস্তা হয়েছিল। কিন্তু আমরা মানে শ্যুটের মাঝে এত বেশি ব্যস্ত ছিলাম
যে সকালবেলার খাবারটা যে খাবো সেই খাবারটা খাওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। আর আমি যখন ডিরেকশন দেই, যখন গল্প নিয়ে ভাবি, আসলে আমি খাওয়া দাওয়া সব কিছুই ভুলে যাই। কিন্তু পাগলরা মানে আমাকে একবারের জন্য মনে করিয়ে দেয়নি যে তারা খাবে বা তাদের ক্ষুধা লেগেছে। তারাও আমার সাথে পাগল হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে তারাও কিন্তু পাগলের মতো শুট শেষ করছে। তাদের একটাই কথা, তারা শুট শেষ করে তারপর খাওয়া দাওয়া করবে। যাই হোক, আমরা যথারীতি শুটের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং দেখা যাচ্ছে আমাদের সাথে অনেক অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ কাকা কাকি প্রত্যেকেই আছে। তারা সবাই চায় আমরা সুন্দর একটা ড্রামা উপস্থাপন করি এবং তারা সেই ড্রামাটা দেখুক। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, নাটক সত্যি মনের কথা বলার চেষ্টা করে, আর আমরা সেই মনের কথা বলার চেষ্টা নিয়েই কাজ করে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভোরবেলা আমি যে চা নাস্তার কথা বলেছিলাম বা চা মুড়ির কথা বলেছিলাম, এটা কিন্তু সেই মুড়ি আমি খাচ্ছি। সম্মানিত ভালোবাসার বন্ধুগণ, আমার হাতে স্ক্রিপ্ট আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে সিনেমাটোগ্রাফার কতটা নিখুঁতভাবে তার শৈল্পিক কাজ উপস্থাপনের জন্য সে তার কারিশমা দেখিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। এখন কদ্দূর কেমনে কি হয় আপনারাই তো আসলে বলতে পারবেন। আপনারা যখন আমাদের এই নাটকটা দেখবেন তখন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং কার কোথায় ল্যাকিংস ছিল, কে কোথায় ফল্ট করেছে, সেগুলা কিন্তু আপনারা যারা দর্শক আছেন, আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, ভালোবাসার মানুষ আছেন, আমার বন্ধুবরেরা আছেন, তারা অবশ্যই কিন্তু ধরতে পারবেন। সম্মানিত ভালোবাসার বন্ধুগণ এবং আমার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি টাঙ্গাইলের মানুষ বলে টাঙ্গাইলেই শুটিং করার চেষ্টা করি। টাঙ্গাইলের বাহিরেও শুটিং করা হয়, কিন্তু আমার যখন নিজের টিম হয়, আমার যখন নিজের কাজ হয়, তখন আমি টাঙ্গাইলেই কাজ করার চেষ্টা করি। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি আজকে যে নাটকটি করতে যাচ্ছি, যে নাটকটি পরিচালনা করছি, এই নাটকটি কিন্তু আমাদের রঙিন চশমা টেলিভিশনের নাটক। হ্যাঁ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, এই নাটকটি হচ্ছে রঙিন চশমা টেলিভিশন ইউটিউব চ্যানেলে যাবে। তো এই ইউটিউবটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। আশা করছি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। রঙিন চশমা ইউটিউব চ্যানেলটি সত্যি নিত্য নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবে এবং ক্রিয়েটিভ কাজ নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হবে। রঙিন চশমার সাথে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, আর আমাদের পাশে থাকতে হলে অবশ্যই রঙিন চশমা টেলিভিশনটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি আমাদের নাটকগুলোতে কমেন্টস করতে হবে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, এক ঝাঁক অভিজ্ঞ কলা কৌশলী, এক ঝাঁক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী ধারা কিন্তু এই রঙিন চশমা টেলিভিশনটি কাজ করে যাচ্ছে। এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আপনাদের মাঝে আমি নতুন কাজ, নতুন ড্রামা উপস্থাপন করতে পারবো। এখানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে সেই সিনটি হচ্ছে। তো আমরা কিন্তু শুধু দিনে শ্যুট করি না বন্ধুগণ। হ্যাঁ বন্ধুগণ, আমরা অনেক রাত্রি পর্যন্ত শ্যুট করি। আসলে নাটকের প্রয়োজনে আমরা অনেক কিছুই করে থাকি। তার একটা সিন হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে রাত্রি অনেক হয়েছে। এখন আপনারা বলুন তো কটা বাজে? থাক, আপনাদেরকে বলতে হবে না। আপনারা তো আর তখন ছিলেন না আমাদের সাথে। কিভাবে বলবেন যে রাত কটা বাজে? সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, রাত্রি তখন 2টো বাজে। আর 2টো বাজে কিন্তু আমাদের শ্যুট চলছে। এখানে দেখা যাচ্ছে একজন দাদা, দাদি এবং একজন নাতনি। তারা আসলে কি যেন খোঁজাখুঁজি করছে। কিছু একটা খোঁজাখুঁজি করছে, কোনো একজন পার্সনকে হয়তো খোঁজাখুঁজি করছে। আর এদিকে দেখা গেছে আমি হুট করে ক্যামেরার সামনে চলে এসেছি। আসলে শট দেখিয়ে দিচ্ছি এবং ডায়লগ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে কোন অ্যাঙ্গেল থেকে শটটা নিলে ভালো লাগবে সেটাই বোঝার চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু আমি দাদাকে, মানে যিনি দাদার ক্যারেক্টার করছে, তাকে ডায়লগ বুঝিয়ে দিলাম এবং তার ফলটা আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আসলে প্রত্যেকটা শিল্পী চায় তাদের নাটক, তাদের কাজ পরিপূর্ণতা পাক এবং সুন্দর করে উপস্থাপন করুক। সেই জায়গা থেকে সবাই চেষ্টা করে যাচ্ছে। আমি সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় মজিদ ভাই, যার বাড়ি ওই শোলা প্রতিমা বাজারের পূর্ব
পাশে। আসলে তার কারণেই কিন্তু আমরা এখানে শ্যুট করতে পেরেছি। তিনি যদি আমাদেরকে থাকার আশ্রয় না দিতেন, মানে থাকতে না দিতেন এই জায়গাটায়, তাহলে কিন্তু আমাদের ভিন্ন আশ্রয় খুঁজতে হতো বা ভিন্ন পন্থা খুঁজতে হতো। তো মজিদ ভাই খুবই অমায়িক মানুষ, খুবই আ হৃদয়বান মানুষ। যার কারণে কিন্তু আমরা তার বাড়িতেই শ্যুট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ